ইহুদিবাদী ইসরায়েলের অপরাধী গুন্ডা দলকে শাস্তি দেওয়ার সহজাত অধিকার ইরানের আছে এবং তেহরান অবশ্যই সেই অধিকার ব্যবহার করবে বলে হুঙ্কার জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি। স্থানীয় সময় শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সঙ্গে টেলিফোন আলাপে একথা বলেছেন তিনি। আলী বাকেরি কানি জোর দিয়ে বলেন, ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ইরানের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তাকে বিপদের মুখে ফেলেছে। এ সময় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার উপর ইসরায়েলের বর্বর সন্ত্রাসী হামলা ও ওই হামলায় নিহত হওয়ার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব পাশের বিরুদ্ধে আমেরিকার সাথে ইউরোপীয় দেশগুলোর জোট বাঁধার সমালোচনা করেন আলী বাকেরি কানি। তিনি বলেন, এই দেশগুলোর ইসরায়েলপন্থী অবস্থান এবং ইয়েমেন ও লেবাননে ইসরায়েলের যুদ্ধংদেহী তৎপরতা বাড়ানোর ব্যাপারে পশ্চিমাদের নীরবতার কারণে তেল আবিব এ ধরনের সন্ত্রাসী তৎপরতা চালানোর ক্ষেত্রে আরও সাহসী হয়ে উঠেছে। বিশ্ব শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং ইসরায়েলের অপরাধযোগ্য থামানোর ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের নিজ দায়িত্ব পালনের জন্য জোসেফ বোরেলের প্রতি আহ্বান জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী। ফোন আলাপে ইরানের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় তেহরানের বৈধ অধিকারের কথা স্বীকার করেন জোসেফ বোরেল। এছাড়া মধ্যপ্রদেশে চলমান ভয়াবহ উত্তেজনার কারণে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু এবং তার পরিণতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন ইউরোপীয় ইউনিয়নের এই শীর্ষ কূটনীতিক।